সারা দেশে বন্যায় সাপের উৎপাত বেড়েছে। অতিবৃষ্টি বন্যার পানিতে নিজেদের আশ্রয় হারিয়ে সাপ আশ্রয় নেয় মানুষের বসত ভিটায়। রান্নাঘর, বাগান, আনাচে কানাচে সাপের উৎপাত বাড়তেই থাকে। সাপ থেকে বাঁচতে বাড়িতে কার্বলিক অ্যাসিড ব্যবহারের কথা বলা হলেও বাড়িতে কার্বলিক অ্যাসিড সবসময় থাকে না। কার্বলিক অ্যাসিড ছাড়াও আরও কিছু উপায়ে আপনার বসত ভিটা থেকে সাপ তাড়াতে পারেন। যদি আপনার হাতের কাছে কার্বলিক অ্যাসিড না থাকে তাহলে আপনি লাল রঙের সাবান ব্যবহার করতে পারেন, কারণ লাল সাবানে কার্বনিল থাকে। আপনি এই সাবান টুকরো টুকরো করে কেটে নিন, তারপর ঘরের চারপাশে ছড়িয়ে দিন, তাহলে কিন্তু সাপ ঘরে প্রবেশ করবে না। সালফারের গুঁড়ো দিয়ে খুব সহজেই আপনি বাড়ি থেকে বিষধর সাপের উপদ্রব কমাতে পারেন। বাড়িতে যেসব জায়গায় আপনার সাপের আনাগোনা রয়েছে সেই জায়গাগুলোতে সালফারের গুঁড়ো ছড়িয়ে দিন, কারণ সালফারের গুঁড়ো সাপের গায়ে লাগলে জ্বালা হয়, ফলে সাপ একবার সেখানে এলে দ্বিতীয়বার আর একদমই আসবে না। কার্বলিক অ্যাসিড ছাড়াও আপনি রসুন, সরিষার তেল দিয়ে খুব সহজেই বাড়ি থেকে সাপ এড়াতে পারেন। রসুন বেটে তাতে সরষে তেল মিশিয়ে তা রেখে দিন। বাড়ির যে কোনো কোণে বা বাড়ির চারপাশে ছড়িয়ে দিতে পারেন। ন্যাপথলিন গুঁড়ো বাড়ির চারপাশে দিয়ে রাখতে পারেন, তাহলে সেই বাড়িতে প্রবেশ করবে না সাপ। ন্যাপথলিনের ঝাঁঝালো গন্ধ সাপ সহ্য করতে পারে না। সাপ এড়াতে আপনি গোলমরিচ, মরিচের গুঁড়া, লেবুর রস মিশিয়ে বাড়ির চারপাশে দিতে পারেন। সেই সঙ্গে আপনি পেঁয়াজ বেটেও দিতে পারেন, তাহলে আপনার বাড়ির চারপাশে কখনোই সাপ আসবে না। ব্লিচিং পাউডার বাড়িতে দিয়ে রাখলেও কিন্তু সাপ, পোকামাকড় একদমই আপনার বাড়িতে প্রবেশ করবে না। বিষধর সাপ ভিনেগারের ঝাঁঝালো গন্ধ একদমই সহ্য করতে পারে না, তাই বাড়ির চারপাশে যদি ভিনেগার ছড়িয়ে রাখেন তাহলে কোনো বিষধর সাপ আপনার ঘরে প্রবেশ করবে না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।